অনার্সটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে জটিলতার দিকে না সবাই টেনশনে আছে কি হবে। না, জটিলের কিছু নাই। আজকে আজকে থেকে দেখবেন সব পানির মতো ইজি লাগতেছে। যারা আগের ক্লাসগুলি গত মোটামুটি ক্লাস বুঝে আসছেন তাদের জন্য গত ক্লাসটা গত ক্লাসে করতে পারিনি, ক্লাসে করা হয়নি অবশ্য। আজকে ক্লাস বুঝবো কি? বুঝবেন গত ক্লাসের সাথে আজকের ক্লাসের রিলেশন নাই। আচ্ছা, তাহলে তো মজা খাবো। আচ্ছা বুঝতে কষ্ট হয়নি, মাত্র অফিস থেকে আসলাম, খাওয়ারও সময় পাইনি, বসে গেলাম PC তে। আমার অবস্থাও সেম, টেনশন নিয়েন না। আসলে কি যে করবো বুঝতেছি না, ধরে আছি আর কি, হাল পারছি না, দেখা যাক। আমার অবস্থাও সেম, আমি হচ্ছে মাত্র অফিস থেকে আইসে আপনাদের লিঙ্ক দিলাম ই করার এখন জন্য। আমি খেতে খেতে একটা বাজবো, মানে ক্লাস শেষ করতে না করতে খাওয়ার সুযোগ নেই। আপনাদের উঠতে ক্লাস উঠি করতে করতে খাইতে পারেন, কিন্তু আমি তো ক্লাস করতে করতে খাইতে পারি না। না, আমি ক্লাস করতে খাই না, খাইলে তো মনোযোগ থাকে না তো, দেখতে আচ্ছা, ভালো হবে আমি তো। ওকে। আজকে আমরা শুরু করব হচ্ছে যে কোয়েরি। তো যে কোয়েরি শুরু করার আগে দেখেন, আমি এখানে জাস্ট এইটুকু তো আপনাদের ঝামেলা হওয়ার কথা না। ওকে, আমি সব একদম ফুল ডিলেট। এখন আজকে থেকে আমরা যা কাজ দেখব এটা হচ্ছে একদম রিয়েল লাইফে, এগুলি সব আমাদের লাগবে। গতকালকে যেটা দেখাইছি ওটা আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবেন না, আমি খুব ভালো করে জানি। আসিফ ভাই আছে, উনি মাঝে মধ্যে ট্রাই করে আর কি, ঠিক আছে। বাট বাকিরা মনে হয় না যে কেউ কাজে লাগাইবেন, ইভেন আমিও কাজে লাগাই না, ঠিক আছে। তো যার জন্য আমি আগে হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে আসি, আরেকটা বলছি কি লাগবে, যে কোয়েরি। যে কোয়েরি জিনিসটা কি বলতে পারেন কেউ? এনি আইডিয়া? লাইব্রেরি মানে যেটা জেএস রেডি করা কিছু ফাংশন আছে, যেগুলো আমরা যেমন বুটস্ট্র্যাপ যেভাবে ক্লাস ইউজ করতাম সেটাতে কিছু ফাংশন ইউজ করতাম। আচ্ছা, ঠিক আছে, কথা এটা কি কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে ফ্রেম? আচ্ছা, একটা জিনিস দেখেন, একটা দুইটা টার্ম আছে, হ্যাঁ। একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। এই দুইটা তো শুনছেন, আমরা বুটস্ট্র্যাপকে বলে আসছি সিএসএস এর ফ্রেমওয়ার্ক, আর যে কোয়েরিকে বলতেছি আমরা প্লাগ ইন বলতে পারেন বা লাইব্রেরি বলতে পারেন, ঠিক আছে। তো এইটা কেন, আমরা যদি একটু সার্চ দেই যে ফ্রেম ফ্রেমওয়ার্ক ভার্সেস লাইব্রেরি, প্রচুর পরিমাণে রিসোর্স পেয়ে যাবেন, ঠিক আছে। বাট আলটিমেট কথা হচ্ছে লাইব্রেরি হয় তখন যখন ওইটা আপনি চাইলে ইউজ করলেন, না চাইলে ইউজ করলেন না, ঠিক আছে। অথবা আপনি লাইব্রেরি অনেকগুলোও একসাথে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো লাইব্রেরিকে আপনি ইউজ করতেছেন, আর ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্রেমওয়ার্ক আপনাকে ইউজ করবে। কীরকম? যেমন আমি মনে করেন লারাভেল নিয়ে কাজ করতেছি, তো লারাভেলের ভিতরে কিন্তু আমি আবার কোডেগনেটর নিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক টোটালি ইন্ডিপেন্ডেন্ট হয়। আবার আমি ভিউ জেএসের ভিতরে রিয়াক্ট নিয়ে কাজ করতে পারবো না, রিয়াক্টের ভিতরে ভিউ জেএস নিয়ে কাজ করতে পারবো না। বাট আপনি লাইব্রেরি যতগুলি ইচ্ছা ইউজ করতে পারেন। যেমন আমি যে কোয়েরি ইউজ করব, মনে হলো যে একটু আগে যেটা বললাম ডেট পিকার ইউজ করব, দুইটাই আমি ইউজ করতে পারতেছি, ঠিক আছে। তো ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাকে বাধ্য করে ওর মতো করে কোড করতে। বাট যখন লাইব্রেরি নিয়ে আপনি কাজ করবেন, লাইব্রেরি আপনাকে বাধ্য করবে না, আপনি ইউজ করলে করলেন, না করলে না করলেন, ঠিক আছে। মানে ওর রুলস আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, সেটা আপনার উপরে। বাট ফ্রেমওয়ার্ক আপনাকে বাধ্য করতেছে যে এইভাবেই করতে হবে, আদারওয়াইজ তুমি ফ্রেমওয়ার্কের ফ্যাসিলিটিস পাবা না, এরকমই বলে দেয় একদম, ঠিক আছে। লারাভেলের একটা কথা আছে যে হয় লারাভেলকে ফলো করো, আদারওয়াইজ কোডের রেসপন্সিবিলিটি তোমার, ঠিক আছে। এরকম একটা কথা প্রচলিত আছে, ঠিক আছে। তো যে কোয়েরি হচ্ছে ডমের জন্য, ডমের জন্য সব থেকে পপুলার এবং পাওয়ারফুল লাইব্রেরি হচ্ছে যে কোয়েরি। ইভেন আপনি যদি ভিউজেস নিয়ে কাজ করেন, অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেন, রিয়াক্ট নিয়ে কাজ করেন, তার ভিতরেও যে কোয়েরিটার দরকার পড়ে, ঠিক আছে। তখন যে কোয়েরি যে আমরা শিখতেছি, যে কোয়েরি কেন শিখব, কারণ হচ্ছে যে কোয়েরি দিয়ে ডম মডিফিকেশন করা অনেক ইজি, যেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে অনেক কষ্টকর। যেমন দেখেন, একটা সিম্পল এক্সাম্পল দিই। গতকালকে ক্লাসের কথাই মনে করেন, আমরা একটা ডিভ সিলেক্ট করছিলাম কিভাবে, ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি,
এর ভিতরে বলছিলাম হচ্ছে আইডিটা, যেমন ডেমো নামে আমার একটা আইডি আছে, এটুকু বলছিলাম। বাট আপনি যখন যে কোয়েরি করবেন তখন এই এত বড় কোডটা হয়ে যাবে হচ্ছে জাস্ট এইটুকু, ঠিক আছে, জাস্ট এইটুকু। একেবারে সঠিক। এরপরে আমরা বলছিলাম ইনার টেক্সট ইকুয়াল টু যা বলি আর কি, এভাবে করে আমরা হচ্ছে ওখানে ডাটা দিয়েছিলাম। বাট এখানে যদি আপনি দিতে চান টেক্সট হ্যালো, তো দেখেন কত কম লেখে পারতেছেন। আর হচ্ছে এই সিবলিংস বের করার জন্য, প্যারেন্ট বের করার জন্য জাভাস্ক্রিপ্ট অনেক হ্যাপা পোহাইতে হয় আমাদের, ঠিক আছে। এমনিতে লজিক সেকশনে একটা জিনিস মনে রাখবেন, যে কোয়েরি হচ্ছে শুধুমাত্র ডম রিলেটেড কাজটা, শুধুমাত্র ডমের কাজ। আপনি যদি এখানে একটা ইফ এলস ইউজ করেন সেটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড, ঠিক আছে। এখানে একটা ইফ দিলাম, একটা এলস দিলাম, ঠিক আছে, এটা কিন্তু আবার জাভাস্ক্রিপ্টের কোড। এই শুধু এইটুকু হচ্ছে যে কোয়েরির কোড, ঠিক আছে। অর্থাৎ ডম রিলেটেড যতটুকু কাজ সেইটুকু কাজ হচ্ছে যে কোয়েরির, আর বাদ বাকিটা জাভাস্ক্রিপ্টেরই থাকবে। তো আমরা কোডে গেলে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা রিজন যে ডম নিয়ে কাজ করতে গেলে আমাদের যে কোয়েরির আপাতত কোনো বিকল্প নাই, খুব ইজিলি আমরা সব কিছু হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, 2 নম্বর কথা হলো এটা রেন্ডার টাইম অনেক কম, ঠিক আছে। কোডগুলি খুব অপটিমাইজ, ঠিক আছে, সাইট আপনার কোনো স্লো করবে না, ঠিক আছে। তো দেখি এখন আমরা কিভাবে কি করতে পারি। তো দেখেন যে কোয়েরির সিডিএনে গেলাম, এখান থেকে আপনি সিডিএন নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন আপনার ইচ্ছে। মিনিফাইড মনে আছে আপনাদের? মিনিফাইড আর আনকম্প্রেসড। জি ভাই। মিনিফাইড মানে কি, যে কোড পড়া যাচ্ছে না, এই যে দেখেন জাস্ট এতটুকুই কিন্তু যে কোয়েরি, এই যে যতটুকু দেখতেছেন এইটুকু কোডই হচ্ছে যে কোয়েরির কোড। সব মিলায় মনে হয় 150-200 কিলোবাইট হবে ফাইলটা। আর যদি আনকম্প্রেসড নেন তখন হচ্ছে হিউম্যান রিডেবল কোড। এখানে এই যে ওরা যে ফাংশন টাংশনগুলো লিখে রাখছে এগুলি এখানে আপনি পড়তে পারবেন আর কি, পড়ে পড়ে যদি আপনার বোঝা দরকার পড়ে আপনি বুঝে নিলেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি হচ্ছে সিডিএন ইউজ করি, আর মিনিফাইডের সিডিএনটা নেই, এই যে এটুকু কপি করে নিলাম। এখান থেকে যদি সিডিএন পাইতে সমস্যা হয় তাহলে সিডিএন জেএস তো আছেই, দুনিয়ার সব সিডিএন পাবেন হচ্ছে সিডিএন জেএস। তো এটা লিঙ্ক করব কোথায়? আমরা লিঙ্ক করব হচ্ছে একদম লাস্টে, এই যে বডির আগে। তো এখানেও দিতে পারেন, এটার উপরেও দিতে পারেন, সমস্যা নেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি অন্য কোনো প্লাগইন ইউজ করেন, সেই প্লাগইনগুলি যদি ডিপেন্ডেন্সি থাকে যে কোয়েরির, তাহলে সেই প্লাগইনগুলি নিচে দিতে হবে। যেমন আমি এখন যদি কাউন্টারটা নিয়ে আসি অথবা মনে করেন স্লিক স্লাইডার নিয়ে আসি, তখন ওই স্লিক স্লাইডারের লিঙ্কটা আমাকে যে কোয়েরির নিচে দিতে হবে, নাহলে কিন্তু পাবে না। এটা একটু মাথায় রাখতে হবে যে যেটার ডিপেন্ডেন্সি আছে যে কোয়েরির উপরে তার নিচে দিতে হবে ওইটা। আর ডিপেন্ডেন্সি না থাকলে, যেমন ডিপেন্ডেন্সিটা কেমনে বুঝবো কোনটা কোনটা ডিপেন্ডেন্সি? আপনি যদি কোনো কোডে ডলার সাইন দেখেন তাহলে বুঝবেন এটা যে কোয়েরি আছে। এই ডলার সাইন মানে হচ্ছে যে কোয়েরি, ঠিক আছে। আর ডিপেন্ডেন্সি ওখানে বলাও থাকে যে যে কোয়েরি লাগবে, ঠিক আছে, বলাও থাকে ম্যাক্সিমাম জায়গাতে। তো এইখানে দেখেন বুটস্ট্র্যাপ 4 পর্যন্ত যে কোয়েরির ডিপেন্ডেন্সি ছিল, বাট বুটস্ট্র্যাপ 5 এসে আর যে কোয়েরির কোনো ডিপেন্ডেন্সি নাই, যার জন্য আমি এটা যে কোয়েরির উপরে দিলাম বা নিচে দিলাম, তাতে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের কোনো ইফেক্ট পড়বে না। বাট আপনি যদি বুটস্ট্র্যাপ 4 ইউজ করেন, 4.6 হোক বা 4.0 হোক, তখন আপনাকে এই যে কোয়েরিটা দিতে হবে এই বুটস্ট্র্যাপের জেএস এর উপরে, কারণ ওইটা হচ্ছে 4 পর্যন্ত বুটস্ট্র্যাপের ডিপেন্ডেন্সি ছিল যে কোয়েরি। বাট যখন 5 আসছে ওরা নিজেরাই ভ্যানিলা থেকে সব কিছু ম্যানেজ করে নিছে, ওরা আর যে কোয়েরি ইউজ করে নাই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আপনি এখন দেখেন, এখন আমি যদি কোড লিখি, কোথায় লিখতে হবে আমাকে কোডগুলি? যে কোয়েরির কোড অবশ্যই এই লিঙ্কের নিচে, ঠিক আছে, এই লিঙ্কের অবশ্যই নিচে। আমি যদি উপরে লিখে কাজ করবে না। যেমন দেখেন আমি জাস্ট দেখাই দেই, আমি জাস্ট একটা কন্টেইনার নেই, কন্টেইনার ডট হচ্ছে
ডট রো ডট কল md6 কন্টেনারে আমি একটা py না my দেই my5 আর এখানে বলে দেই justify কন্টেন্ট সেন্টার justify কন্টেন্ট সেন্টার। ওকে, তো এখানে আমি জাস্ট একটা h1 নেই, দেখেন আইডি দেই একটা, আর ডেমোই বললাম, ডেমো বললাম। এখানে আমি এখন ওই ডেমোটাকে সিলেক্ট করি, দেখেন যেহেতু আইডি হ্যাশ দিতে হবে, আমি বললাম টেক্সট, আর এর ভিতরে বললাম হ্যালো। এটাকে এখন রান করব, HTML IT ফিউচার +11 হ্যালো চলে আসছে, তাই না? কোনো ইরর টিরর কিছু নাই, হ্যালোটা চলে আসছে। আমি এখানে কিন্তু কিছু দেই নাই, দেখলে এখানে দিলাম চলে আসলো। বাট আমি যদি এটাকে কাট করে যে কোয়েরির উপরে নিয়ে যাই, এখন কি হয় দেখেন, এখন কিছু আসে নাই, ঠিক আছে? বাট আমি যদি কনসোলে দেখি, ও বলবে এই যে দেখেন ডলার ইজ নট ডিফাইন্ড। এই ডলার মানে হচ্ছে যে কোয়েরি ডিফাইন্ড না। এটা কেন হয়? আমরা জানি সবসময় কোড উপর থেকে নিচের দিকে কম্পাইল হয়, তাই না? উপর থেকে নিচের দিকে আসে কম্পাইল হইতে হইতে। তো ফার্স্টে কম্পাইল হচ্ছে কোনটা? এটা। পরে হচ্ছে এটা। তো যখন ও এখানে খুঁজতেছে ডলার, বাট উপরে তো ডলার নাই, ও যে কোয়েরি খুঁজে পাইতেছে না, যে কোয়েরি খুঁজে পাইতে আসছে পরের লাইনে, ঠিক আছে? তো যার জন্য ওর কাছে ডলার সাইনটা এখন অপরিচিত লাগতেছে, ও তো পরের লাইনে গিয়ে যে কোয়েরির লিঙ্কটা পায়। যার জন্য এটা সবসময় মাথায় রাখতে হবে, যে কোয়েরির লিঙ্কের পরে আপনাকে আপনার যে কোয়েরির কোড লিখতে হবে। আচ্ছা ভাই, যে কোয়েরি এটা স্টার্টিং শুরু করার সময় আর কোনো কিছু কি লিখতে হয় শুধু, নাকি বরাবর এইটুকু এইটুকু লিখলাম? লিখলেই হবে আপনি যদি 3 পয়েন্টের উপরে কাজ করেন। আর 3 পয়েন্টের নিচে যদি কাজ করেন তখন ডকুমেন্ট ডট রেডি এটা লিখে দিতে হয়, বাট ওটা লাগবে না এখন আপনাদের, কারণ জাস্ট যে কোয়েরি যে কোনো জায়গায় শুরু করে দিলেই হবে। ওটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, আগে লিখতে হইতো, অর্থাৎ 3 পয়েন্টের নিচে যখন ছিল তখন লিখতে হয়, এখন লাগবে না কিছু, ডিরেক্টলি লিখলেই কাজ করবে। ওকে, তো সিলেক্টর ফার্স্টে আগের দিন যেটা দেখছিলাম সিলেক্টর জাভাস্ক্রিপ্ট দিয়ে, জাভাস্ক্রিপ্টে আমরা অলমোস্ট 5টা 6টা দেখছিলাম সিলেক্টর। এইখানে সিলেক্টর জাস্ট একটাই, এইটুকু হচ্ছে সিলেক্টর, এই যে এইটুকু। তো যদি ক্লাস এখানে হয়, এখানে এখানে স্যার আইডি, তারপর হচ্ছে হুম, ক্লাস, এগুলো একদম সিএসএস ইয়ে এর মতো। সিএসএস এ আমরা কি ক্লাস আইডি হইলে হ্যাশ দেই, দ্যাটস ওয়াই আমি এখানে হ্যাশ হ্যাঁ, দিলাম। দিতাম। যদি ক্লাস হইতো ক্লাস আমি হতো। ডট দিতাম, আর যদি এটা কোনো ট্যাগ হইতো, যেমন মনে করেন এটা h1 ট্যাগ, তাহলে আমি আর কিছু দিব না, এই সোয়ানি হতো। h1 একদম সিএসএস যেভাবে আপনি ডিফাইন করেন ঠিক সেম, ঠিক আছে? ডট হ্যাশ আর হচ্ছে কোনো কিছু সারা ট্যাগ। ওকে, এইটুকুই সিলেক্টর। এইখানে সিলেক্টরে আর কোনো ঝামেলা নাই। ওই তো এখন দেখেন সিলেক্টরের ঝামেলা নাই, বাট ঝামেলা তো একটু হইতেই পারে। দেখেন কিরকম হইতে পারে। আচ্ছা, এখানে আইডি ছিল, দ্যাটস ফাইন, আইডিটা থাকুক। আমি হচ্ছে এই কোডটাকে কপি করি, আবার কপি করে এখান থেকে আইডিটা উঠাই দিলাম, আর একটা কপি করি, আর একটা কপি করি, 4টা রাখলাম। ওকে, তো এবার আমি একটা ভেরিয়েবলের ভিতরে নেই এটা, আমি বলি লেট এলিমেন্ট ইকুয়াল টু ডলার ডেমো। হয়ে গেছে, এই যে ডেমোটা, শুধু ডেমোটা সিলেক্ট করি, দেখেন হ্যাশ দিলাম ডেমো, আর কিছু নিলাম না আমি, হ্যাঁ খালি সিলেক্ট করলাম। এখন এলিমেন্টটাকে আমি কনসোল করি, কনসোল লগ এলিমেন্ট, এই যে দেখেন h1টা চলে আসছে। ওকে, বাট এবার যদি আমি এখানে কলএমডি6 ধরি, কলএমডি6 যেহেতু ক্লাস কলএমডি6টা আমি আগে ডট দিয়েছি। এবার দেখেন ডাটাগুলি সব অ্যারে আকারে আসার কথা, এই যে দেখেন সব অ্যারে আকারে চলে আসছে। তো
আপনি যখন ক্লাস সিলেক্ট করবেন তখন হচ্ছে এটা অ্যারে হিসাবে চলে আসবে ডাটাগুলি, আর যখন আইডি সিলেক্ট করবেন ও নিজেই বুঝে নেবে যে ওখানে আমার একটা ডাটা আছে আর অ্যারে দিবেন আসে। তো এখানে যদি আমি টেক্সট বলার চেষ্টা করি তাহলে কি হবে, কাজ করবে? সবগুলি কিন্তু কাজ করছে, বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু এটা কাজ করানো পসিবল ছিল না। তখন আমাদের কি লাগতো, লুপ লাগতো। এখানে কেন কাজ করলো? কাজ করছে কারণ হচ্ছে জাভা এই যে কোয়েরি এই জিনিসটাকে হ্যান্ডেল করে নিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ যত জায়গাতে সে এইটা পাবে ও অটোমেটিক্যালি লুপ চলতেছে ব্যাক এন্ডে। বাট জাভাস্ক্রিপ্টের তো ওই সুযোগ নাই, সে তো পিওর ল্যাঙ্গুয়েজ, ওর তো বানানো কোনো ফাংশন নাই এরকম। যার জন্য জাভাস্ক্রিপ্ট গতকালকে আমরা দেখছি যে এইভাবে দিলে হ্যান্ডেল করতে পারে না, আমাদেরকে লুপ চালাইতে হয়। বাট এইখানে কিন্তু আপনি যদি সেম ডাটা দেন, এগুলো সব সেম ডাটা পাইছে চারটার ভিতরেই, এই যে চারটার ভিতরেই সেম ডাটা আসছে। তো সেম ডাটা যদি আপনি দিতে চান তাহলে হচ্ছে আমরা লুপ না চালাইয়াও দিতে পারি, বাট লুপ লাগবে। কখন লাগবে? আপনি যদি এক একটাই এক এক ডাটা দিতে চান তখন আমাদের এখানে লুপ লাগবে, ঠিক আছে? ওকে, তো গতকালকে আমরা যেই ক্যালকুলেটরটা তৈরি করছিলাম আজকেও আমরা সেম ক্যালকুলেটরটা একটু তৈরি করে দেখাই, তাহলে হচ্ছে দুইটার ভিতরে ডিফারেন্সটা বুঝবেন। আমি কোড দুইটা পাশাপাশি কম্পেয়ার করে দিব। তো আমি একটু ওপেন করে নিই, আগের দিনের কোডটা কিছু কপি করব। আচ্ছা, HTML টুকু তো কপি করতে পারি নাকি? এটা কতর ভিতরে ছিল? কলাম ডি 6। ওকে, তার মানে হচ্ছে একটা কলাম ডি 6 আমি রেখে দিই। ওকে, ফর্মটা আমাদের চলে আসছে। তো এখন দেখেন এইখানে আমরা কি করছিলাম আগের দিন। আগের দিন হচ্ছে আমরা এখানে প্রত্যেকটার জন্য এখানে অন ক্লিকে ফাংশন লিখছিলাম, বাট এইখানে আমাকে ফাংশন লিখতে হবে না প্রত্যেকটার জন্য, ঠিক আছে? ইভেন আমি হচ্ছে এখানে এই যে ইগুলো আছে এটাকেও আমি ডাইনামিক করব, বাট আস্তে আস্তে, ঠিক আছে? মানে সুবিধাটা দেখানোর জন্য। এটা জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, বাট এখানে আমরা খুব ইজিলি করতে পারবো। বাট আস্তে আস্তে আসতেছি আমি। এখানে আমার অন ক্লিক লাগতেছেই না, টোটালি লাগবে না এখানে অন ক্লিক, এটা থাকুক। তো এইখানে আমি অন ক্লিক তো উঠাই দিলাম, তো আমি এটা ডিটেক্ট কিভাবে করব? অন ক্লিক দিয়েও কিন্তু আমি করতে পারতাম, বাট অন ক্লিকের আমার দরকার নাই, ঠিক আছে? দেখেন এখানে আমি একটা কমন ক্লাস নেই, কমন ক্লাস বিটিএন আছে, বাট বিটিএনটা কিন্তু অন্য জায়গাতেও আমাদের থাকতে পারে। তো যাতে একটু ইউনিক হয় এই চারটা ক্লাস, তো আমি চারটা ক্লাসকে আলাদা করি। দেখেন এখানে বলি হচ্ছে ক্যালকুলে সরি অপারেটর বাটন বলি। এগুলো কি অপারেটর না? অপারেটর বলে হচ্ছে বাটন, বিইউটিটি ইউ কই গেল, বাটন বাটন। এই চারটার জন্য আমি হচ্ছে একটা কমন ক্লাস নিলাম, ঠিক আছে? খেয়াল দিতে হবে কিন্তু। এখন আমি কি করব? আমি ডিটেক্ট করব যে এইগুলোর উপরে ক্লিক পড়ছে কিনা। তো এর জন্য আমার এখানে কোড লিখতে হবে। দেখেন ক্লাস, তো ক্লাস হলে আমি ডট দিয়ে সিলেক্ট করব। দেন হচ্ছে এই যে ডটটা না, এই ডটটাকে বলা হচ্ছে চেইনিং। চেইনিং মানে কি একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন জোড়া লাগানোর জন্য। তো এটা হচ্ছে একটা ফাংশন, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেখতেছি আমরা, এটা একটা ফাংশন। এর সাথে আমি বলবো অন, অন নামে আরেকটা ফাংশন। অন বলে ব্র্যাকেটের ভিতরে আমি বলবো ক্লিক, দেন একটা কমা দিব। কমা দিয়ে আমি আরেকটা ফাংশন লিখব। এই যে ফাংশনটা লিখলাম এটাকে বলে হচ্ছে কল ব্যাক ফাংশন, এইটুকু।
এটার লেখাটা একটু দেখেন, একটু বড় করি। এটুকু তো গেল, এটুকু নিয়ে তো কারোর ঝামেলা থাকার কথা না। নেক্সট হচ্ছে অন লিখছি আমি। এই অনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু বাকি সব, এই অনের ফার্স্ট ব্র্যাকেট এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। আমি আবার দেখাই, এই যে দেখেন অনের ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মানে এটা একটা ফাংশন, আমি বুঝতেছি। এর ভিতরে ফার্স্ট প্যারামিটার, ফাংশনের ভিতরে আমরা কি দেই, প্যারামিটার দেই না, ভুলে গেছেন? জি জি জি। দেন আর একটা প্যারামিটার দিলাম হচ্ছে আমি, এটা ফাংশন, এই যে আমি লিখে দেই FUNCTION ফাংশন। ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। তো এই যে লিখলাম, এটাকে বলবে হচ্ছে কল ব্যাক ফাংশন। তো এখন কথা হচ্ছে যে কল ব্যাক ফাংশন কি জিনিস, আইডিয়া আছে কারো? আচ্ছা, idea। কেউ শুনেন নাই কল ব্যাক ফাংশন নাম? বেশ শুনছি কিন্তু এক্সপ্লেইন করতে পারবো না। শুনছি কিন্তু এক্সপ্লেইন করতে পারবো না, ওকে ফাইন। দেখেন এখানে দুইটা ফাংশন আছে, জি এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এখন কোড যখন কম্পাইল হবে তখন আগে কোনটা কম্পাইল হবে, এটা, অবশ্যই এড। দেন এটা, তাই তো? জি এখন কথা হইলো, মনে করেন এই ফাংশনটা এক্সিকিউট হইতে 5 সেকেন্ড টাইম নিল, বুঝেন? এটা এক্সিকিউট হইতে 5 সেকেন্ড টাইম নিল। তো এখন বলেন কোড কোথায় কিভাবে রান করবে? একটা রান করলো, এটা মনে করেন রান করে চলতেছে, তো 5 সেকেন্ড হওয়ার আগে কি এটা রান করবে? না করবে। না, করবে না। এইখানে সরি স্টার্ট হয়ে যাবে। স্টপ হয়ে যাবে এটার জন্য, ঠিক আছে? তো এখানে ও স্টপ হবে, নেক্সট হচ্ছে এটা রান করবে। আবার এমনও হইতে পারে যদি আপনার এখানে কোনো থাকে, কি বলে, কোনো রিকোয়েস্ট থাকে, তখন যে কাজ হবে ও রিকোয়েস্টটা পাঠায় দিবে, পাঠায় দিয়ে এটা আবার ইনস্ট্যান্ট রান করবে। দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে এক্সটার্নাল কোনো রিকোয়েস্ট যদি থাকে, সেখানে গেলে আপনার জন্য এই কোড আর ওয়েট করবে না, ও কোড কম্পাইল শেষ, রান করে রিকোয়েস্টের মতো রিকোয়েস্ট চলে গেছে, নেক্সট এটা রান করতেছে। তো এমন যদি সিচুয়েশন হয় যে আমি এই অ্যাড করব, অ্যাড করার পরে আমি সাবটাকে কল করব, মানে এটা যখন কমপ্লিট হবে দেন আমি এটাকে কল করব। তো এইরকম যদি কোনো সিচুয়েশন হয়, তো এখানে মনে করেন দুইটা নাম্বার আছে, হ্যাঁ, নাম্বার একটা আছে মনে করেন 1, এটার সাথে যোগ করব হচ্ছে নাম্বার 2 আমি। তো এই দুইটা যখন যোগ করা শেষ হয়ে যাবে তারপরে আমি এটা কল করব। এরকম যদি কোনো সিচুয়েশন হয়, মানে একটার সাথে আমি আরেকটা ডিপেন্ডেন্ট রাখতে চাচ্ছি, তো এইখানে যদি মনে করেন কোনো ইরর থাকে, আপনার এই কোড এখান থেকে কোড হয় ব্লকও হয়ে যেতে পারে, আদারওয়াইজ রান করলে এটা চলে যাবে, এটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। মানে এটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা ফাংশন, এটাও আলাদা ইন্ডিভিজুয়াল ফাংশন, দুইটা আলাদা আলাদাভাবে পারফেক্টলি কাজ করবে। বাট যদি এমন সিচুয়েশন হয় যে অ্যাড করব আমি, অ্যাড করার সাথে এই কাজটা শেষ হবে, দেন আমি এটা কল করব, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটার উপরে এটা এটার উপরে ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে কল ব্যাক ইউজ করা হয়। তো এইখানে দেখেন কল ব্যাকটা হচ্ছে, আমি আরও একটু নেক্সটে আরও একটু এক্সপ্লেন করে দিব। এখানে ব্যাপারটা কি হয়েছে দেখেন, দুইটা কাজ, এই অন ক্লিক এটা ইভেন্ট ধরতেছে আপনার, অর্থাৎ এই বাটনের উপরে এইখানে যে অপারেটর বাটন আছে, এই ক্লাসের যে কোনোটার উপরে ক্লিক পড়লো, এটা হচ্ছে একটা কাজ। তখন ক্লিক করার পরে আমি কি কাজ করব সেটা দিচ্ছি হচ্ছে কল ব্যাকে, মানে ক্লিক করবেন তার ওইটার উপরে ডিপেন্ডেন্ট নেক্সটের কাজটা। আপনি যদি ক্লিক না করেন কোনো কাজই হবে না, বাট যদি ক্লিক করেন তাহলে হচ্ছে নেক্সটের কাজটা শুরু হবে, আদারওয়াইজ শুরু হবে না। এরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা এই কল ব্যাকটা ইউজ করতেছি। তো এখানে দেখেন এই ফার্স্টে বলছি আমি হচ্ছে অপারেটর বাটন, এটার উপরে যখন ক্লিক পড়বে তখনই এই ফাংশনটা রান করবে, আদারওয়াইজ এই ফাংশন
রান করবে না। তাহলে কি বুঝলাম এখানে, যে ক্লিকের সাথে এই ফাংশনটা ডিপেন্ডেন্ট। আছে। জি ভাই, জি বোঝা 100%। গেছে? জি ওকে। কল ব্যাকটা দিয়ে ব্যাক মানে কল ব্যাকটা যদি মানে কলটাকে যদি ব্যাকের পরে দেন তাহলে অদ্ভুত হবে। কলটাকে যদি বুঝলাম আমরা ব্যাক, বুঝলাম যে আমরা ব্যাক কল। ও আচ্ছা, ওকে। তো দেখেন, ওকে, এটুকু তাহলে বুঝলাম যে এই অপারেটর বাটনের উপরে ক্লিক করলেই এইটুকু রান করবে। তো আমি দেখি অ্যাকচুয়ালি এটা রান করে কিনা। তো আমি জাস্ট একটা কনসোল করে দেই, কনসোল ডট লগ, আমি বলি হচ্ছে ইট ওয়ার্কস, দেখি কাজ টাজ করে কিনা, ঠিকঠাক আছে কিনা। দেখেন ইট ওয়ার্কস চলে আসছে। তারপরে আবার ক্লিক করলাম 2 চলে আসছে, আবার ক্লিক করলাম 3 4, তার মানে কাজ করতেছে এটা। তো এখন কথা হলো, আমার তো এখানে প্লাস মাইনাস গুণ ভাগ এটা ধরতে হবে। এটা না ধরলে তো আমি বুঝতে পারবো না কি করতে হবে আমার। তো এটা কিভাবে ধরবো আমি? এখানে একটা মজার জিনিস, মজার একটা কিওয়ার্ড হচ্ছে দিস। আমি বললাম টেক্সট, এখানে বলি লেট অপারেটর ইকুয়াল টু, এবার দেখেন আমি কনসোল করি, জাস্ট কনসোল লগ অপারেটর। আগে দেখে আসি কাজ কি হয়। প্লাসে ক্লিক করলাম, দেখেন প্লাস আসছে। মাইনাসে ক্লিক করলাম, মাইনাস আসছে। গুণে ক্লিক করলাম, গুণ চলে আসছে। ভাগে ক্লিক করলাম, ভাগ চলে আসছে। মজার জিনিসটা। আসলে মনে হয় আচ্ছা, তো এইখানে কি কাজ করলাম দেখেন, এটা তো বুঝতেই পারতেছি যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এখানে, অর্থাৎ এই যে ডাটাটা আছে, ডাটাটা আমি একটা ভেরিয়েবলে নিলাম। তো এই দিস জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই ক্লিকের দিস মধ্যে যে হচ্ছে এইটা, ঠিক আছে, অর্থাৎ যেটার উপরে আপনি ক্লিক করছেন। তো এই দিস বলতে বোঝাবে আপনি যেই জিনিস, যেই বাটনটার উপর, এখানে 4টা বাটন আছে, 4টা বাটনের যেই বাটনটার উপর আপনি ক্লিক করবেন সেই বাটনটা হচ্ছে দিস। তো এটা করে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে এই যে প্যারেন্টের ভিতরে আপনি যেই বাটন লিখে রাখছেন এটা। তো এখন কথা হলো, বাটন তো আমি 4টা লিখে রাখছি ওখানে, অপারেটর বাটন কয়টা ওখানে? 4টা। 4টা। বাট আমি কেমনে বুঝবো যে ওর ভিতরে কোনটা আমি নিব? এখানে যদি আমি বলে দেই যে ডট অপারেটর বাটন, দেখেন এবার কি আসে, সবগুলি চলে আসছে, দেখছেন? মানে যেটাই ক্লিক করবেন সবগুলিই চলে আসবে। বাট কেন? কারণ হচ্ছে 4টাই কিন্তু এখানে ক্লাস অপারেটর একই বাটন, ক্লাসের অধীনে। একই ক্লাস, সেম ক্লাস। তো আমার তো বুঝতে হবে যে আমি যেটাই ক্লিক করছি ওইটার ভ্যালুটা আমি নিব, যার জন্য আমার এখানে বলতে হচ্ছে দিস, ঠিক আছে? অর্থাৎ ওই 4টার ভিতরে আপনি যেটাই ক্লিক করবেন তখন ওইটাই ঠিক। হচ্ছে দিসের মানে। ক্লিয়ার? জি নেক্সট হচ্ছে টেক্সট। এই টেক্সট হচ্ছে, টেক্সটের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে, যেমন আমি এখানে বলে দিলাম হ্যালো, এখন কিন্তু উল্টা কাজ করবে, এই টেক্সটটা ওখানে সেট হয়ে যাবে। দেখেন সবগুলিতে হ্যালো হয়ে যাবে, সরি যেটা ক্লিক করছি ওইটাই হ্যালো হয়ে যাবে। এটা ক্লিক করলাম হ্যালো, এটা ক্লিক করলাম হ্যালো, এটা ক্লিক করলাম হ্যালো, সবগুলিতে হ্যালো হয়ে গেল। তো টেক্সট দিয়ে আমরা হচ্ছে একটা ডিভের ভিতরে বা একটা এলিমেন্টের ভিতরে টেক্সট সেট করতে পারি। আর এই ভিতরে প্যারামিটারের ভিতরে যদি কোনো ডাটা না দেন তাহলে হচ্ছে ডাটাটা গেট করবে, মানে ওখানে টেক্সট কি আছে সেটা গেট করবে সে। তো এখানে টেক্সট কি আছে, প্রথমটায় প্লাস আছে, দ্যাটস ওয়াই প্লাস গেট করলো। দ্বিতীয়টায় মাইনাস আছে, মাইনাস গেট করলো। তৃতীয়টায় হচ্ছে গুণ আছে, গুণটা গেট করলো। চতুর্থটায় ভাগ আছে জন্য ভাগটা গেট করলো। বুঝতে পারছেন কি? এই এক টেক্সট দিয়েই আমরা দুইটা কাজ করব, ডাটা গেটও করতে পারবো, ডাটা সেটও করতে পারবো। ডাটা সেট করতে চাইলে ভিতরে শুধু ডাটা দিয়ে দিতে হবে, আর যদি আপনি কিছু না দিয়ে দেন তাহলে আপনার ওইখান থেকে ডাটা গেট করবে। এবং জাভা এইসের যে কোয়ারির ম্যাক্সিমাম ফাংশন এভাবেই কাজ করে। সিএসএস কাজ করবে এভাবে, টেক্সট কাজ করবে এভাবে, এইচটিএমএল কাজ করবে এভাবে। এরকম ম্যাক্সিমাম ফাংশন আপনি যদি ভিতরে প্যারামিটার দিয়ে দেন ওটাও সেট করে দিবে, আর যদি আপনি ভিতরে প্যারামিটার না দেন তাহলে হচ্ছে ওটা গেট করবে।
ঠিক আছে, ম্যাক্সিমাম ফাংশন, সব না কিন্তু ম্যাক্সিমাম বলছি, ঠিক আছে। ওকে, তো এখন আমার জন্য ইজি হইলো কাজটা, প্লাস পাইলাম, মাইনাস পাইলাম, গুণ পাইলাম, ভাগ পাইলাম, ইজি হয়ে গেল না এখন আমার জন্য? জি জি। ওকে, এবার দেখেন এই জিনিসগুলা কি, এটা হচ্ছে একদম পিওর জাভা স্ক্রিপ্ট, তাই না? এই পর্যন্ত অ্যাড, সাব, মাল্টি, ডিভ সবগুলো হচ্ছে পিওর জাভা স্ক্রিপ্ট। আমি জাস্ট কপি করে নিয়ে আসি এখানে, সবগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে শো রেজাল্টটা আমাকে নিয়ে আসতে হবে, এই যে শো রেজাল্ট। তো এই শো রেজাল্টটা আমার আলাদা করে আর বলতে হবে না, ঠিক আছে। আর ডাটা ওইখান থেকে যে গেট করব সেই গেটটাও আমার আবার বলতে হবে না, অর্থাৎ এখানে যে এই ফাংশনটা লিখছি এটাও আমার লিখতে হবে না, এটাও লিখতে হবে না, দুইটার একটাও আমাকে লিখতে হচ্ছে না। তাহলে আমি কাজ কিভাবে করব দেখেন, এখানে তো এই অপারেটরের ভিতরে প্লাস মাইনাস গুণ ভাগ পাইতেছি আমি, ঠিক আছে। তো ও, আমার আরেকটা কাজ রয়ে গেছে, সরি, সেটা হচ্ছে আমার এই ভ্যালুগুলি ধরতে হবে, এই দুইটার আইডি আছে নাম্বার 1 নাম্বার 2। আমি এই দুইটা থেকে ডাটাগুলো আগে ধরে নিই, এটা কমেন্ট করি না, এলে আবার এগুলো ইরর দিবে না, এটাই আসতেছি। তো আমার অপারেটর ধরা হয়েছে, এবার ধরবো হচ্ছে লেট নাম্বার 1 ইকুয়াল টু হ্যাশ নাম্বার 1 ডট ভ্যালু ধরার জন্য আমাকে বলতে হবে ভাল, দ্যাটস অল। আর এটা হচ্ছে নাম্বার 2, এর জন্য হচ্ছে 2। আমি একটু কনসোল করে দেখি, কনসোল ডট লগ নাম্বার 1 প্লাস দিয়ে হচ্ছে নাম্বার 2, মানে দুইটা পাচ্ছি কিনা দেখি আর কি। এখানে দেই কত 20, এখানে দিলাম 20, নেন। ও আচ্ছা, এটা যোগ করতে তো পারতেছে না, ভালের ভিতরে কি আসছে, আচ্ছা একটা দিয়ে দেখি, ভাল ছিল না ভ্যালু ছিল, এটা নট শিওর, ভালই তো হওয়ার কথা, আনডিফারেন্ট, ও সরি ভাল তো ফাংশন, এবার কাজ করার কথা। আহ ভাল ঠিকই তো আছে, ভাল ফাংশন, VAL। আচ্ছা, এইখানে যে ডলার দেই নাই, কেউ খেয়াল করছেন? না ভাই, সবাই আগে পিওরে ছিল তো, কি ছিল? আগে কয়েকদিন আগে গত ক্লাসে আমরা পিওর ছিলাম না। ও আচ্ছা, এখন তো এই যে দেখেন এখন চলে আসতেছে, আমি এখানে যেটাই লিখতেছি ওটাই চলে আসতেছে, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, সো আমি হচ্ছে নাম্বার 1 পাচ্ছি, নাম্বার 2 পাচ্ছি, অপারেটর পাচ্ছি, হোয়াট নেক্সট? এখন আমাকে কন্ডিশন দিতে হবে এখানে, কি কন্ডিশন দিতে হবে দেখেন, ইফ অপারেটর ইকুয়াল ইকুয়াল প্লাস, ইকুয়াল ইকুয়াল যদি প্লাস হয় তাহলে আমি কি করবো, অ্যাডটাকে নিয়ে আসবো, অ্যাড নিয়ে আসলাম। আচ্ছা, অ্যাডের ভিতরে কি করতে হবে, আমাকে নাম্বার দুইটা পাঠাই দিতে হবে, যে নাম্বার 1 আর হচ্ছে নাম্বার 2, এই দুইটা পাঠাই দিলাম। তো পাঠাই দেওয়ার পরে এখান থেকে আমার প্যারামিটার দুইটা নিতে হবে, আমি নেই হচ্ছে নাম1 কমা নাম2। ওকে, এটার দরকার পড়তেছে না, এটারও দরকার পড়তেছে না, এটারও কিছু দরকার পড়তেছে না, আমি জাস্ট রিটার্ন করে দিই। আর এখানে হবে নাম1, এখানে হচ্ছে নাম2, অর্থাৎ দুইটা যোগ করে আমাকে দিয়ে দিবে, আমাকে পাঠিয়ে দিবে। তো দুইটা যদি আমাকে পাঠিয়ে দেয়, আমি এখানে একটা ভ্যালু রাখবো হচ্ছে লেট রেজাল্ট ইকুয়াল টু ব্লা ব্লা। তো এই যে রেজাল্টটা লিখলাম, এই রেজাল্টটা আমি ইফের ভিতরে লিখছি, তো এটা ইফের ভিতরে অ্যাকচুয়ালি এভাবে লেখা যাবে না, আমাকে উপরে ডিফাইন করে দিতে হবে।
রেজাল্ট বানান হয় নাই, আর এস ইউ এল টি এভাবে করে দিতে হবে। ওকে, তো নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই রেজাল্টটাকে আমার এখানে শো করাইতে হবে। তো আইডিয়াস এর রেজাল্ট, তো এখানে লাস্টে আমি বলে দেই হচ্ছে ডলার হ্যাশ ডট কি বলবো টেক্সট, তাই না? টেক্সটের ভিতরে রেজাল্টটা বলে দিব। ও আচ্ছা, এখানে আরেকটু লেখা ছিল কি জানো, ও রেজাল্ট ইজ রেজাল্ট। ওকে, এটাই কপি করে নিয়ে যাই, রেজাল্ট ইজ রেজাল্ট। তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি মনে নাই? আমরা এটাকে লিখতে পারি এভাবে লিখতে পারি না? ভুলে গেলেন সবাই? জি জি। এমনি আমরা ভুলে ভুলি গেলে নাই। কেমনে হবে বলেন? ওকে, শুধু আমরা প্লাসের কাজটা করছি, দেখি। আমি এখানে বললাম 20, এখানে বললাম 20, 20 20, ঠিক আছে? তো 20 20 কেন আসলো? কারণ হচ্ছে পার্স করি নাই আমি, এখানে করে দিতে হবে। এইখানে না বলে আমি এইখানে বলে দিই PARSE, পার্স ফ্লোট। পার্স ফ্লোট 20 20 40, ঠিক আছে? নেক্সট যাই আমরা হচ্ছে বাকি ফাংশনগুলো কমপ্লিট করি। এখানে বলে হচ্ছে এলস ইফ অপারেটর ইকুয়াল ইকুয়াল যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে আমি কি করব, এটা সাব সাব ফাংশনটা কল করে নেব। তখন সাব ফাংশনে আমাদের সেম ইস্যু, এখানে আমাকে অনেক কিছু করতে হচ্ছে। এই একটা কপি করলে হচ্ছে না। একটা কপি করলেও হচ্ছে। ওকে, ভাইয়া জি। অ্যাড এ প্যারামিটার পাঠাইলে নাম আন, হুম, আর সাব বাকিগুলোর নাম্বার 1 একই এটা থাকাটা আপনার হবে না? ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার নাম পাঠান, এখানে সমস্যা কি? রাকিব ভাই বলতেছেন? আকিব ভাই হাসান, ইমাম হাসান। দেন না, আপনি যা দেন সমস্যা নাই তো। এখানে আপনি যা দিবেন ওগুলো সমস্যা নাই, খালি ভিতরে ওই ওটা দিলেই অনুযায়ী আমার হচ্ছে। ভ্যালু আসবে, এই তো? ভ্যালু এখানে বরাবরের ভ্যালু বরাবরে চলে আসবে। সবার নাম দিয়ে দেই, ঠিক আছে? দাঁড়ান, প্রত্যেকের নাম দিয়ে দিই। কি আবার রাগ করবেন? হারুন দিয়ে ভাই দেন। আছে, মল্লিক ভাই আছে, ওকে। তারপর কে আছেন? পলাশ ভাই আছেন। নাম সবারটা দেখাও যায় না। আচ্ছা, প্রিয়া। যাদের নাম দিতে পারলাম না তারা হচ্ছে মন খারাপ করেন না, ঠিক আছে? আপনি দিয়ে দেন, সমস্যা নাই, যা দিলেন কোনো সমস্যা নাই। জাস্ট এখানে বুঝি নাই, আরেকবার বলেন। ভাই আমাদের নাম দেন নাই, আমরা অনুসন্ধান করি। আচ্ছা ডাকেন, সমস্যা নাই, জিনিসপত্রের যা দাম বাড়ছে অনুসরণ করলে আমাদেরই লাভ। ফাংশনের নামগুলো চেঞ্জ করতে হবে। এই ফাংশনের নাম চেঞ্জ করছি তো। ও আচ্ছা, উপরে চেঞ্জ এই যে করে নাই, উপরে এইগুলা চেঞ্জ করে নাই, রাইট? এটা হচ্ছে
না, অ্যানিওয়াল এটা হচ্ছে মাল্টিপল, আচ্ছা ডিপ এটা ডিপ, ঠিক না আছে। ভাই হ্যাঁ, ভাগের জন্য ডিপ, আর মাল হচ্ছে গুণের জন্য। ঠিক আছে, কোনোটা ইরর আসলে মানে বুঝবে না, উল্টাপাল্টা রেজাল্ট আসলে সমস্যা নেই। ছোট নাম্বার দেই, 5 5 10, বিয়োগ করলে 0, ঠিক আছে, গুণ করলে 25, ভাগ করলে 1। পারফেক্ট। এখন এইখানে একটা কথা আছে আমার, কথা হলো দেখেন, এই কোডগুলো যে লিখছি না, এগুলো ফাও লিখছি আমি। কেন ফাও লিখছি দেখেন, এখানে আমি জাস্ট যোগ বিয়োগগুলো করতেছি, যোগ বিয়োগ কিন্তু এখানে আমি করে দিতে পারি, আমার ফাংশন টোটালি লাগতেছেই না এখানে, তাই না? তো এখন বলতে পারেন ফাংশন কেন লাগতেছে না, আর ওই জাভাস্ক্রিপ্টের এখানে বলছেন ফাংশন দিয়ে করতে হবে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে দেখেন, এখানে আমাকে মাল্টিপল লাইন কোড লিখতে হচ্ছে এক, আর 2 নাম্বার হচ্ছে আমি যদি ফাংশন না লিখতাম এখানে আমাকে বারবার একই কোড রিপিট করা লাগতো। বাট এইখানে আমার যে সিচুয়েশন, এখানে কিন্তু আমার কোনো কোড রিপিট হচ্ছে না, ঠিক আছে। আমি যদি এই লাইনটা এখানে দিয়ে দেই, এই লাইনটা এখানে দিয়ে দিলাম, আবার ও আচ্ছা, এখানে কিন্তু আবার এই নাম্বার দিতে হবে, ঝামেলা আছে। আচ্ছা ভাই, আরেকটা কাজ করা যেত, বলেন। জাস্ট কমন একটা ফাংশন নিয়ে ওটার ভিতরে 3টা প্যারামিটার পাস করলেই তো হয়ে যায়। হ্যাঁ, সেটাও করতে পারেন, বাট ওইগুলোর তো ওটা তো দরকার আরো পড়ে না। ইজিয়ার হয়। কিভাবে? মানে তাহলে ফাংশন করে ইয়ে করলে একটু মানে কোডটা একটু অর্গানাইজ মনে হয় আর কি। শুধু ওই ফাংশনটা হ্যান্ডেল করলে হয়ে গেল। এখানে তো এই যে কোড রিপিট হচ্ছে, আমার একবার প্লাস করতে হচ্ছে, একবার মাইনাস করতে হচ্ছে, না, একবার এটা গুণ কোড করতে রিপিট হচ্ছে। কেমনে হচ্ছে এটা? জাস্ট আমার অপারেটরগুলো চেঞ্জ হচ্ছে। আর যদি আমি যদি একটা ফাংশন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমি অপারেটর প্রত্যেকটা কন্ডিশনের ভিতর থেকে পাস করে দিলাম, কিভাবে ফাংশন বলেন তো একটাই থাকলো। শুনি। বেস সাবের অপারেটরটা চেঞ্জ হয় না। ওকে, সো এই কোড এখন আননেসেসারি সব। কোনটার অপারেটর চেঞ্জ করবেন আপনি বলেন? বলেন এখান তো। থেকে প্রথমে দেন নাই তো? প্রত্যেকবার এক হুম। আসিফ ভাই বলেন। ভ্যাকে আমাকে কিছু বলতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, বললাম, আপনি কিভাবে করবেন বললেন। যদি একটা কমন ফাংশন নিয়ে, মানে এখানে তো আমি প্রত্যেকবার আমাকে এখান থেকে ভ্যালু পাস করতে হচ্ছে, মানে যেটা আমি ভ্যালু হিসেবে ধরতেছি নাম1 নাম2, হুম আর আমি একটা করে অপারেটর পাচ্ছি। হুম তো একটা মানে প্রত্যেকটা ইফ এলস করে করে আমি ইয়া করতেছি না, হুম ইফ ইট। তো এখানে প্রত্যেকবার ওই একটা কমন ফাংশন কল করে ভ্যালুটা পাস করে দিলাম, আর অপারেটর কি হবে ওটা দিয়ে সেরে, যেহেতু আমরা ডাইনামিক করতেছি, তো অপারেটর গুলো ওইখানে ওইভাবে হ্যান্ডেল করে এই দিলাম। অপারেটর এখানে দিতে চাইতেছেন, এই যে এখানে? জি, ওই যে প্যারামিটার হিসেবে ধরেন একটা ফাংশন যদি মানে একটা কমন ফাংশন ইউজ করি, তো ওইখানে তো আমরা 3টা প্যারামিটার পাস করতেই পারি। দুটা ভ্যালু থাকলো, আর একটা আমরা অপারেটর নিলাম, প্লাস ও মাইনাস। আচ্ছা, আপনি অপারেটর তো ভেরিয়েবলের ভিতরে নিয়ে কাজ করতে পারবেন না। চাকরি চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছি, না এটা পারবেন না। আচ্ছা, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। দেখাই, কনস্ট এখানে দিলেন হচ্ছে গিয়ে আপনি ক্যালকুলেট বললাম, হ্যাঁ, এখানে আপনি দিবেন হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, আর দিবেন হচ্ছে অপারেটর, তাই তো? জি, দেন এখানে কি লিখবেন? রিটার্ন বললাম, নাম্বার 1 বললাম, তারপরে নাম্বার 2। এখন যোগ বিয়োগ কেমনে করবেন? এই অপারেটর দিয়ে দিবেন মাঝে, হিসেবে তো হওয়ার কথা ছিল, বাট এই কাজ তো হবে না, আপনি এখানে প্লাস মাইনাস দিতে হবে। এটা যদি আমরা যদি এর ভিতরে নেই, মানে ক্যারেক্টটা ইউজ করি, মানে টেমপ্লেট স্ট্রিং। করেন। আচ্ছা ভাই, আগে অপারেটরটা একটু কনসোল করে দেখেন তো ওইখানে কি হয়। এখানে তো রিটার্ন অপারেটর না আসবে, করলে হবে। অপারেটর আসবে, কোনো সমস্যা এখানে নেই। জাস্ট আমরা মানে যেখানে আমরা রেজাল্টটা দেখাতে চাচ্ছি ওটাকে এখানে সিলেক্ট করে করে ওটার ভিতরে দিলেন, পুশ করে সমস্যা নাই, ছেড়ে কিন্তু দিলাম। আপনি ইফ এলস ছাড়া এটা কিভাবে করবেন সেটা হচ্ছে কথা আমার। আচ্ছা, কনসোল লগেই দিলেন আপনি, আমি হচ্ছে জি, টেমপ্লেট অপারেটরও দিলাম। আচ্ছা। এখন হচ্ছে কি করবেন, নাম্বার দিবেন, তাই তো? আচ্ছা, আগে অপারেটরটা ইয়া করে দেখেন তো এখানে অপারেটর হিসেবে কি আসে। প্লাস আসবে, মাইনাস আসবে, আচ্ছা, গুণ আসবে, ভাগ আচ্ছা, আসবে। ঠিক আছে, তাহলে ইয়ের ভিতরে এটা নেন, দেখি আগে। ডলার সাইন দিতে হবে তো। নাম্বার 1, দেন অপারেটর। তারপর অপারেটরটা দেন।
এটা কি স্ট্রিং আকারে আসবে? আসার কথা Operator স্ট্রিং টা? আকারে, এবার ট্রাই করে দেখি নাই, দাঁড়ান দেখি। নাম্বার 2 আচ্ছা কনসোল লক দেয়া আছে, আমি হচ্ছে প্লাসে কল করি, প্লাসে না তো এমনিতে কল করলেই তো হচ্ছে, ক্যালকুলেট অপারেটরটা আসবে। আচ্ছা কল আসবে কল আসবে এই মানে বাটনে ক্লিক করার সাথে সাথে আসুক। আসবে, সমস্যা নাই। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। দেখছেন সরাসরি ইয়ে হয়ে গেছে। এটা হবে না, অপারেটর আপনাকে অপারেটরে লিখতে হবে। এখন দেখি গুগল কি বলে, ইজ দেয়ার এনি ওয়ে টু ইউজ অ্যারিথমেটিক অপারেটর, না অ্যারিথমেটিক অপারেটর অ্যাজ ভ্যারিয়েবল, মনে হয় না, মনে করার কথা না। ট্রাই করে দেখতে হবে কিভাবে করা যায়। অবজেক্ট এটা যাবে না, যাওয়ার কথা না, কারণ অপারেটর ভেরিয়েবলের ভিতরে নিলে ওটা ঠিকঠাক মতো ই করবে না। আচ্ছা যাই হোক, আমরা ব্যাক যাই। ওকে, তো দেখি আমরা এটা কাজ করে কিনা ঠিকঠাক মতো। 2 2 4 0 4 1, ঠিক আছে, পারফেক্ট। তো এখন দেখেন এখানে কত লাইন কোড করছি, মনে করেন 50 নাম্বার লাইন থেকে কোড করলাম 65, মানে 15 লাইন কোড করছি এখানে, ঠিক আছে। আর এখানে 66 না 65 নাম্বার লাইন থেকে ধরেন, 65 নাম্বার লাইন থেকে আমরা করলাম হচ্ছে 98 নাম্বার লাইন, অলমোস্ট 35 লাইন, অলমোস্ট, ঠিক আছে। তো অর্ধেক হয়ে গেছে কোড। এখন এই কোডের কেঠায় কেঠায় কোথায় বোঝেন নাই এটা বলেন ছোট করে বলেন। স্যার কিছুই বুঝি না। এই কি বলেন, এতদিন পরে কিছুই বোঝেন না? আচ্ছা ঠিক আছে, দেখেন আজকে হচ্ছে আকিব ভাই আমাদেরকে বুঝাবে। 50 নাম্বার লাইনে কি করছি বলেন তো? স্যার অপারেটর ক্লাস নিছেন। হুম, সেই ক্লাসটার উপরে ক্লিক পড়তেছে কি পড়তেছে না সেটা ডিটেক্ট করতেছি হচ্ছে 50 নাম্বার লাইনে, ঠিক আছে। এই যে অন ক্লিক, অর্থাৎ যখনই অপারেটর বাটনের উপরে, অপারেটর বাটন যেইখানে যেখানে ক্লাস আছে ওই ক্লাসের কোনো জায়গায় ক্লিক পড়ছে কিনা সেটা আমরা চেক করতেছি এখানে। যদি ক্লিক পড়ে তাহলে হচ্ছে এই ফাংশনটা রান করবে, ঠিক আছে। জি ওকে, দেন আমরা 51 নাম্বার লাইনে কি করলাম, অপারেটর নামে একটা ভেরিয়েবল নিলাম, যেই ভেরিয়েবলের ভিতরে আমি যেই ক্লাসটার উপরে ক্লিক পড়ছে সেই ক্লাসের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমি অপারেটরের ভিতরে রাখলাম। ওকে, তো টেক্সট কি কি আছে আমাদের এখানে তো দেখেন, প্লাস আছে টেক্সট হিসেবে, মাইনাস আছে টেক্সট হিসেবে, গুণ আছে টেক্সট হিসেবে, ভাগ আছে টেক্সট হিসেবে, তাই তো। তো সেটাকে আমি স্টোর করলাম কোথায়, এই যে অপারেটর তার ভিতরে। ক্লিয়ার? জি স্যার। ওকে, 52 নাম্বার লাইন বলেন। ভেরিয়েবলের মধ্যে আপনার পার্টস প্লট স্টেপ পার্টস ফ্লোট কেন করলাম? নাম্বার। কারণ ডাটাটা ওই স্ট্রিং মনে করতেছিল, তাই না? জাভাস্ক্রিপ্ট প্লাসের সময় ওটাকে স্ট্রিং মনে করে দুইটা কনকেট করে দিচ্ছিল, যার জন্য আমি ওটাকে ফ্লোটে ই করে নিলাম। তো ইন্ট করতে পারতাম, ইন্ট কেন করলাম না? কারণ হচ্ছে আপনি তো এখানে যে সবসময় ইন্টিজার দিবেন তা কথা নেই, আপনি তো 2.2 দিতে পারেন। তো ইন্টিজার দিলে 2.2টা ঝামেলা হয়ে যাবে, কাজ করবে না, মানে 2.22 হয়ে যাবে, যার জন্য আমি ফ্লোট করে দিলাম। তো এটুকু। নাম্বার 1 যে ইনপুট ফিল্ডটা আছে, এই যে নাম্বার 1 ইনপুট ফিল্ড আইডি নাম্বার 1, এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা আমি ধরলাম, তাই না? বোঝা গেল?
এই ভাল দিয়ে হচ্ছে ভ্যালু ধরে, টেক্সট দিয়ে হচ্ছে টেক্সট ধরে, ঠিক আছে? জি স্যার। ওকে, 53 নাম্বার নাম্বার লাইন সেম, আমি নাম্বার 2 এর ভিতরে নাম্বার 2 যে ফর্মটা আছে আর কি, এই যে ইনপুট 2টা, এটার ভ্যালুটা নিলাম। ওকে, দেন 54 নাম্বার লাইনে কি করলাম, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা রাখলাম হচ্ছে 0। 0 কেন রাখলাম, পরবর্তীতে আমি ক্যালকুলেট করে ওই রেজাল্টের ভিতরে ডাটাটা আপডেট করব। এখানে 0 না রাখলেও সমস্যা নেই, তো আপনার ইচ্ছা। ওকে, দেন বলেন ইফ, এটুকু বলেন জি, যোগ করবে, কেন যোগ করবে সেটা একটু বলেন। যোগ করবে না? অপারেটর যদি প্লাস পায় তাহলে হচ্ছে যোগ করবে, যোগ করে কোথায় রাখবে, এই রেজাল্টের ভিতরে, তাই না? রেজাল্টের ভিতরে। তো এই যোগটা আমি, অপারেটরটা কোথা থেকে আসতেছে, এই যে টেক্সট থেকে, অর্থাৎ এইখানে এই যে প্লাসটা আছে, এই প্লাসটা আসতেছে অপারেটরের ভিতরে। সো আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে যোগ হচ্ছে, সেম মাইনাস হইলে বিয়োগ করতেছে, গুণ হইলে গুণ করতেছে, ভাগ হইলে ভাগ করতেছে। 64 নাম্বার লাইন বলেন। স্যার আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। 64 নাম্বার লাইনটা বলেন, তাহলে আপনারে মুক্তি দিয়ে স্যার, দেয়। কথা শুনতেছি। 63 নম্বর লাইন। 64। জি স্যার, এখানে স্যার এই জি, 64 নম্বর লাইনে স্যার আপনার কি হবে, ওই যে রেজাল্টটা আসবে আর কি। হ্যাঁ, এই যে আমি একটা ব্লক রাখছি, h1 Text. রাখলাম রেজাল্ট নামে, সেই রেজাল্টটাকে আমি সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে ওর ভিতরে আমি টেক্সট হিসাবে দিলাম কি রেজাল্ট ইজ, দেন ভেরিয়েবল রেজাল্টটা। এখন বলেন কোথায় বুঝেন নাই, জি এই যে বইলা দেন কোথাও বুঝি নাই, এটা বললে স্যার, হবে, লাইন বাই লাইন বুঝে স্যার, যেতে হবে। হ্যাঁ বলেন। বিষয়টা স্যার, বিষয়টা হচ্ছে স্যার, এই এখন না হয় বুঝলাম, পরবর্তীতে স্যার বুঝি না, কারণ গতকালকে আমি একটা ক্যালকুলেটর তৈরি করছি স্যার, ডিজাইন করছি, এখন ফাংশন দিতে পারতেছি না। কিচ্ছু মানে আগাবে কিছু কাজ করে না স্যার। তবে design করবে করছি করবে, calculator। শোনেন, এখান থেকে বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমার, নেক্সটে প্র্যাকটিস করে এটা মেমোরাইজ করা বা এটা মনে রাখা, এটা দায়িত্ব তো আপনার। আপনার আমি লাইন বাই লাইন আপনিই বুঝাই দিলেন আমাকে, ঠিক আছে? আপনি বললেন বুঝলাম না কিছুই, বাট আপনিই কিন্তু বুঝাই দিলেন, আমি সাথে কিছু অ্যাড করে দিছি, ঠিক আছে? আপনিই তো কোড বুঝাই দিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ভাইয়া, তো এখন এইটাকে একটু ভাইয়া, তো এইটাকে এখন নেক্সটে কিভাবে মনে রাখবেন সেই দায়িত্ব তো আমার না, সেই দায়িত্ব তো আপনার। আর সে দায়িত্ব কি সেটা আমি বলে দিছি, প্র্যাকটিস স্যার, করতে হবে ক্লাস বারবার। শেষে কিছু টিপস দিয়ে দিবেন স্যার। টিপস ক্লাস একটাই, শেষে প্র্যাকটিস। কিছু টিপস দিয়ে দিবেন স্যার, কিভাবে মনে প্র্যাকটিস রাখতে ছাড়া হয়। আর কোনো টিপস নাই। স্যার প্র্যাকটিস তো করছি স্যার, একটা ক্যালকুলেটর তৈরি করলাম গতকালকে স্যার, খুব চেষ্টা আচ্ছা করছি। দেখবো, সমস্যা নেই। ওই জিএস করা। সমস্যা যেখানে হবে আমি তো আছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন, আর কি জন্য কি বলতে চাইছিলেন বলেন। আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম ওই 54 নাম্বার লাইনটাতে কি ভেরিয়েবলটা ধরতেই হবে? এইটা যদি না ধরেন তাহলে একটু সমস্যা আছে। সমস্যাটা কখন আছে দেখেন, এখানে যদি অন্য কোনো বাটন থাকতো, ঠিক আছে, তো এটার সাথে যদি ম্যাচ না করতো তখন এটা ঝামেলা হতো। আর এটা উপরে দিয়ে দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যে কোনো ভ্যালু না পাইলেও যাতে ভেরিয়েবলটা আনডিফাইন্ড না আসে। আচ্ছা, যদি আমি এখানে আমাদের অনেক কন্ডিশন হয়তো বাদ হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, এখনো তো আমরা ভ্যালিডেশন কিছু করি নাই। এখানে ওই যে ন্যান চলে আসছে দেখেন না, তো এখানে ভ্যালিডেশন আমি এখন করব। তো এখন আমার যেটা কথা সেটা হচ্ছে, আমাকে বলেন এর ভিতরে যে কোয়েরির কোড কোনটুকু জাভাস্ক্রিপ্টের কোড। এই লাইনটা কি জাভাস্ক্রিপ্টের না যে কোয়েরির? সেই জেকের jQuery যে কোয়েরি, এই লাইনটা জাভাস্ক্রিপ্ট এটা এটা হ্যাঁ এটা জেকের জাভাস্ক্রিপ্ট করে মিক্স, এইটা কিন্তু দুটো মিক্সড, মিক্স। ঠিক আছে? এই অংশটা হচ্ছে হ্যাঁ। যে কোয়েরির আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে? আবার এখানেও মিক্সড, এই লেট নাম্বার 1 পার্টস ফ্লোট এইটুকু হচ্ছে জাভাস্ক্রিপ্টের আর এইটুকু হচ্ছে জেকুয়েরির। পরের লাইনেও সেম, এইটুকু জাস্ট জেকুয়েরি। নেক্সট এইখান থেকে এই পর্যন্ত সব পিওর জাভাস্ক্রিপ্ট। এইখানে হচ্ছে এই পর্যন্ত জেকুয়েরি,
আর এটা তো স্ট্রিং যে কোনো সময় আপনি হচ্ছে টেম্পলেটিং এটা ইউজ করতে পারবেন। তো এটাকে পুরোটাই আমি জাভা যে কোয়েরিও বলতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তো গোলায় ফেলেন না কেউ, মানে আমরা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি মানে ডম রিলেটেড দেখেন, আমার ডিটেক্ট করা লাগবে কি ক্লিক, তো ক্লিকটা ডমের কাজ, যার জন্য আমি যে কোয়েরি ইউজ করছি। দেন হচ্ছে আমার ওইখান থেকে ডাটাটা নিয়ে আসতে হবে, মানে ডম এলিমেন্ট থেকে ডাটা নিয়ে আসতে হবে, সো ডমের কাজ যে কোয়েরি ইউজ করছি। এখানেও ডাটাটা ইনপুট ভ্যালু ইনপুট ফিল্ড থেকে নিয়ে আসতে হবে, ডম ইউজ করছি, সো যে কোয়েরি এটাও সেম। দেন এখানে আমার আর কিছু লাগতেছে না, মানে ডম রিলেটেড এখানে কোনো কাজ নাই, এখানে আমার ক্যালকুলেশন বা লজিক রিলেটেড কাজ, দ্যাটস আমি এখানে জাভাস্ক্রিপ্ট লিখলাম। দেন আমাকে রেজাল্টটা শো করাইতে হচ্ছে, তো রেজাল্ট শো করাবো কোথায়, HTML এর ভিতরে, সো ডম যেহেতু আমাকে যে কোয়েরি ইউজ করতে হয়েছে, বুঝা গেছে? জি তো এইটা কেউ কনফিউজড হয়েন না। আচ্ছা, এখন আমি যদি এটা ভ্যালিডেশন দিতে যাই, এখানে বলবো যে আমি ব্ল্যাঙ্ক দিলাম, তো এখন তো ন্যান চলে আসছে। ন্যান মানে কি? নাম্বার নট এ নাম্বার, ঠিক আছে, যে এটা নাম্বার না, কারণ এখানে তো আমি কিছু দেই নাই, এটাও ব্ল্যাঙ্ক আছে এটাও ব্ল্যাঙ্ক আছে, তো দুই ব্ল্যাঙ্ক মিলে মিলে কি বলতেছে না, এটা তো নাম্বার হইল না। আবার যদি আমি এখানে প্লাস দেই, টেক্সট আসলো। টেক্সট আসলো, তো টেক্সটও ক্যালকুলেট করতে পারতেছে না, যোগ করতে পারতেছে না, বললো নেন। এখানে দেখেন নাম্বার ফিল্ড, বাট কেন আসতেছে, বাকি কোনোটা কিন্তু আসবে না, এই যে দেখেন শুধু আসবে, কেন আসতেছে কে বলতে পারবেন? এটা স্যার একটা সংখ্যার মধ্যে পরিবর্তন করতে হবে। ভাই ইনপুটের টাইপটা কি নাম্বার হবে না? ইম্পোর্টের টাইম নাম্বার, আমার অন্য কিছু আসতেছে না, এই যে আমি অন্য অনেক কিছু দিতেছি আসতেছে না, শুধু দেওয়ার সাথে সাথে আসছে। ভাই এটা হলো ওই যে পার্টস ফ্লোট করা হয়েছে না, তো ওটাকে হলো স্ট্রিং কে তো ফ্লোট করতে পারে না, যার কারণে ওটাকে নেম দেখাইছে। এটা ইনপুট ফিল্ডটা কিন্তু Input নাম্বার। ও সরি সরি, এটা ইনপুট নাম্বার। এ হারুন ভাই একটু তো চুপ এখানে থাকেন, calculate আপনি তো ধরতে হবে না। পারছেন আমি বুঝছি, হারুন ভাই ধরতে পারছে, এই যে দেখেন এটা নাম্বার, হ্যাঁ নাম্বার ফিল্ড, তো নাম্বার ফিল্ডের ভিতরে শুধুমাত্র আসতেছে, আমি যদি এই দেখেন কিউ প্রেস করতেছি কিউ আসতেছে না, তারপরে ডাব্লিউ দিচ্ছি আসতেছে না, অন্য কোনো কিছু আসতেছে না, বাট আসতেছে কেন, শুধু আসতেছে আর কিছু আসতেছে না, তো নাম্বার ফিল্ডে তো আসার কথা ছিল না। জি এক্সপোনেন্ট কিভাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর যারা ইউজ করছেন এক্সপোনেন্ট কেমনে দেন? আচ্ছা দেখেন, শিফট চেপে ধরে শিফট চেপে ধরে, আচ্ছা ধরেন আমি হচ্ছে রেজাল্ট কি আসছে দেখেন তো, এটা কেন আসলো, এত কিছু গুণ করলাম আমি 3 আসলো পয়েন্ট, ই প্লাস বোঝা যায় না। এই চলে আসছে, মানে কি, মানে হচ্ছে পাওয়ার, ঠিক আছে, এক্সপোনেন্ট বা পাওয়ার, এটা আপনি যদি এইটাকে 27 দিয়ে পাওয়ার করেন, এইটার যে গুণের ফল আসছে সেটা আপনি পাবেন, ঠিক আছে। তো যার জন্য এইটাকে অনেক সময় নাম্বার হিসাবে কনসিডার করা হয়, যার জন্য এখানে আসতেছে, নাম্বার ফিল্ড হলেও আসবে, অন্য কোনোটা আসবে না। ম্যাথে দুর্বল আপনারা অনেক, শুধু হারুন ভাই ধরতে পারছে ব্যাপারটা। আচ্ছা, এখন এটার কতক্ষণ হইলো, 1 ঘন্টা তো অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, আমি জাস্ট এটার একটু ভ্যালিডেশনটা দিয়ে দিই, হ্যাঁ। তো ভ্যালিডেশন আমি জাস্ট লেন্থের ভ্যালিডেশনটা দেই, সেটা বলে হচ্ছে দেখেন ইফ নাম্বার 1 ডট, আচ্ছা নাম্বার 1 যদি 0 এর থেকে কম হয়, বা সরি 0 না, লেন্থে দিয়ে দেই ডট, এ লেন্থ আসে না কেন, লেন্থ যদি 0 থেকে বড় হয় অ্যান্ড নাম্বার 2 যদি
0 থেকে বড় হয় তাহলে এই কোড রান করবে। এলস আমি বলবো রেজাল্ট field should not be না should not be empty। দেখেন এবার কি আসে, দেখেন বলছে field should not be empty। আর আমি যদি ভিতরে নাম্বার দেই, ও মা why ওকে দেখি কি আসে। নাম্বার 2 লেন্থটা দেন না বলে। রাইট, নাম্বার 2 এর লেন্থ দেই নাই, থ্যাঙ্কস। আসলো তাও আসে না, রিজন কি? ওকে দাঁড়ান একটু লেন্থটা দেখে নেই। কনসোল ডট লগ লেন্থটা করতেছে না আমাকে এখানে, বুঝছেন, সাজেস্ট করতেছে না, তখন বুঝছি কিছু একটা ঝামেলা মনে হয় আছে। বলছে আনডিফাইন্ড। ভাই ডলার সাইন কি দিছেন? কোথায় ডলার সাইন দিলাম? ডলার তো লাগবে না। না ডলার লাগবে না, লেন্থ ওয়াই কি চাই আমার কাছে? আনকট নাম্বার, ও নাম্বার 1 20 আসছে, ওকে ডট এলিয়েন চেস লেন্থ undefined, why? Okay, এখানে নাম্বার করতে তো লেন্থ আর প্রয়োজনই নাই। সেটা আলাদা জিনিস, কিন্তু সেটা আর আলাদা ভাইয়া, জিনিস, কিন্তু ওই প্রবলেমটার পাইতেছে না সলিউশন কেন? খুঁজে পাইছি। কোনটা? আমি যে ফাংশনের কথা বললাম, কি পাইলেন বলেন? জাস্ট একটাই লিখতে হবে, উইন্ডো ডট ইভেল, এটার ভিতরে ওইটাকে কল করে দিলে ওটা হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান দেখছি। আমি পুরো কোডটা দিতেছি। ফিল শুড নট বি এমটি, বাট এটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক বড় ছোট এটা পরে করা যাবে, সমস্যা নেই। ওকে দ্যাটস ফাইন, ঠিক আছে। 0 দিলে এমটি বলতেছে 10 10, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এইটা করতে পারি না আমরা HTML এর মধ্যে রিকোয়ার্ড ইনপুট ফিল্ডে রিকোয়ার্ড দিতে পারি না? আপনি রেকর্ড দিয়ে দেন, সমস্যা কি? বাট সমস্যা আছে, HTML এর কোনো তো নেই, ভ্যালিডেশন ওর তো কোনো লাইসেন্স নাই। আপনি তো এখান থেকে এটাকে জাস্ট ধরে চেঞ্জ করে ফেলতে পারেন। যেটা নাম্বার আছে আমি এটাকে টেক্সট করে দিলাম, সমস্যা কি? তারপরে আপনি এখানে রিকোয়ার্ড দিলেন, আমি এখান থেকে রিকোয়ার্ডটা মুছে দিলাম, তারপরে তার রিকোয়ার্ড কাজ করবে না, ঠিক আছে। ওকে তাহলে আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট দিন থেকে আর একটু প্রেশার নিতে হবে। তো এই দেখেন আজকে কিন্তু অনেক ইজি করে দিছি আপনাদের কোড, ঠিক আছে। তো এইটা আজকে দেখাইতাম না আমি, বাট আগের দিন দেখাইছি, ওইটা জাস্ট দুইটার ভিতরে একটু কম্প্যারিজনটা দেখাই দিলাম। নেক্সট দিন থেকে হচ্ছে আমরা বাকি ওই সিএসএস কীভাবে কাজ করে, অ্যানিমেট কীভাবে কাজ করে, মেইনলি আমাদের সিএসএস নিয়ে অনেক কাজ থাকবে এখানে, মানে সিএসএস থেকে বেশিরভাগ কাজ হয় আমাদের এইখানে, ঠিক আছে। মেনু টেনুগুলি কীভাবে বানাবেন, কীভাবেই করবেন, এই জিনিসগুলো আমরা সব নেক্সট ক্লাসে দেখবেন।